হ্যালো ক্লাস 9, কেমন আছিস? আশা করি সবাই ভালো আছিস। তো দেখ, আজকের আমরা করব কি পলিনোমিয়ালের ক্লাস 2। যেমনটা জানিস যে আমরা আগের দিন অলরেডি পলিনোমিয়ালের একটা ক্লাস করে নিয়েছি এবং সেটাকে খুব সুন্দরভাবে বুঝেছি। তবে একটা কাজ তোদের আমি বলে রেখে দিয়েছিলাম যে ক্লাসটা শেষে ফিডব্যাক শেয়ার করতে। কেউ করিসনি, কেউ করিসনি। দেখেছিস ক্লাসটা অনেকে, বাট কেউ কিন্তু ফিডব্যাক শেয়ার করিসনি। অনেকেই ক্লাসটা দেখেছিস, আমি দেখলাম আমাদের ইউটিউবে যে স্টুডিওটা আছে সেখান থেকে দেখা যায় যে কতজন ক্লাস দেখছে কি না দেখছে। তো আমি দেখলাম বেশ কয়েকজন ক্লাস দেখেছিস, কিন্তু কেউই হচ্ছে ফিডব্যাক শেয়ার করিসনি। তো আমি সবাইকে বলে রেখে দিচ্ছি, ক্লাস যখনই হবে ক্লাসের ফিডব্যাক শেয়ার করিস, তাহলে নাহলে আমি বুঝতে পারবো না যে আহ, আমার যে বোঝানোটা হচ্ছে বা যেটা হচ্ছে সেটা ঠিকঠাক পেসে আছে বা সেটা ঠিকঠাক হচ্ছে কিনা এরকম ভাবে। তো তোদের ফিডব্যাকটা আমার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। ক্লাস শুরু করার আগে বলে রেখে দিই, যেটা আমার প্রত্যেকটা বারের ক্ষেত্রে বলা, যে এই ক্লাসের পিডিএফ কোথায় পাবি অ্যান্ড ডিসকাশন গ্রুপ কোথায় আছে এরকম ভাবে। তো সব কিছুই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পুরো ক্লাস দেখবি যে সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, সব পুরো ক্লাসে আমরা সেটা বলে রেখে দেবো। এবং আজকে বর্তমানে যেটা আমরা করব, যেটা আমরা ক্লাস 2 অফ পলিনোমিয়াল, সেখানে আমরা করব কি জিরোস অফ এ পলিনোমিয়াল। এবার দেখ, পলিনোমিয়াল চ্যাপ্টারটা নিয়ে আমি দেখেছি সবাইকার মধ্যে, মানে সবাইকার বলবো না, ঠিক অ্যাকচুয়ালি বেশ 60 to 70% স্টুডেন্টদের মধ্যে পলিনোমিয়াল নিয়ে একটা ভয় কাজ করে। যে পলিনোমিয়ালের ম্যাথসগুলো আছে বা সামগুলোকে আছে কিভাবে অ্যাপ্রোচ করব, দেখলে ভয় লাগছে। অনেক টার্ম রয়েছে, জিরো অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি বলে কি জিনিস, কোয়াড্রেটিক লিনিয়ার ফাংশন কি জিনিস, মোনোমিয়াল বাইনোমিয়াল, অনেক কিছু আছে। তো এই যে মোনোমিয়াল বাইনোমিয়াল লিনিয়ার কোয়াড্রেটিকের পার্টটা আমরা লাস্ট ক্লাসে এত সুন্দরভাবে করেছি বলার কথা না। যে একবার দেখবে তার আর কখনো ভোলার চান্সই নেই। দেখেই আসতে পারিস, যারা দেখিসনি তারা দেখে আসতে পারিস, বা যারা দেখেছিস তারা আশা করি এই কথাটার সঙ্গে মানে দ্বিমত হবি না। নাও, আজকে আমরা আরেকটা টপিক করব, যেটা হচ্ছে জিরোস অফ এ পলিনোমিয়াল বলে। এখন এই জিরোস অফ এ পলিনোমিয়াল করাতে গিয়ে আমি দেখি যে মানে যখন আমি অফলাইন ব্যাচে করাতে যাই তখন বেশ কয়েকটা স্টুডেন্ট আমার কাছে আসে। তারা বলে যে আমরা স্কুলে জিরো অফ এ পলিনোমিয়াল করেছি, অ্যান্ড জিরো অফ এ পলিনোমিয়াল করার পরে মনে হয়েছে দাদা খুব কঠিন একটা জিনিস, কিন্তু আমি করব না। তো আমি তাদেরকে জাস্ট বলে রেখে দিই যে ঠিক আছে, আজকে ক্লাসটাকে করে রেখে দিবি, যদি জিরো অফ এ পলিনোমিয়াল বুঝতে অসুবিধা হয় আজকে ক্লাস কর। ক্লাস শেষের পরে যদি তোর মনে হয় যে জিরো অফ এ পলিনোমিয়াল খুব কঠিন একটা জিনিস ছিল, তাহলে নেক্সট দিন থেকে আর ম্যাথস পড়াবো না। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ যে তারা সত্যিই বলে রেখে দিয়েছিল যে তাদের জিরো অফ পলিনোমিয়াল থেকে আর কোনো প্রবলেম হবে না। না, ব্লাফিং করছি না, সত্যিই বলেছে এরকম ভাবে। তো ঠিক তোদেরকেও বলে রেখে দিচ্ছি যে ক্লাসটা এত ইজি ওয়েতে এটা হবে। জাস্ট এই যে নেক্সট 30 মিনিটস হবে, আমি সাধারণত জেনারেলি যে ক্লাসগুলোকে করাই 30 মিনিটসের কাছাকাছি ক্লাসটা করাই। তো যে নেক্সট 30 মিনিটস হবে, কানে হেডফোন দিয়ে পাশে একটা কপি নিয়ে চুপচাপ বসে দেখ। এই যে নেক্সট 30 মিনিটস আছে, নেক্সট 30 মিনিটস পরে যখন তুই থিওরিটা পড়ে বার হয়ে যাবি বা এই কনসেপ্ট ভিডিওটা দেখে যখন বার হবি, গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তোর জিরো অফ এ পলিনোমিয়াল যে জিনিসটা আছে সেটা কি জিনিস, কিভাবে কাজ করে এটা বুঝতে কিচ্ছু অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আছে, এই ভিডিওটা যদি দেখতে অসুবিধা হয় তবে কিন্তু জাজ করিস না, বিকজ এই ভিডিওর যে আমি জিনিসটা বলবো, তো পলিনোমিয়াল কি জিনিস বা না জিনিস সেগুলোকে বলার আগে আমি অলরেডি ভিডিও 1টা কভার করে এসেছি, মানে লেকচার 1 কভার করে এসেছি লেকচার। তো ভিডিও যদি এই ভিডিওটা বুঝতে একটু সমস্যা হয় তো লেকচার 1 দেখে, মানে ক্লাস 1টা দেখে তবে এই সেকেন্ড ক্লাসটা করিস, তাহলে দেখবি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, শুরু করা যাক। জিরোস অফ এ পলিনোমিয়াল করার আগে আমরা থিওরি পার্টে পরে আসবো, ঠিক আছে? একটু নতুন পদ্ধতি দিয়ে শিখি। স্কুলে কি হয়, আগে থিওরি হয় পরে অঙ্ক হয়। তো আমরাও করি সেটাই, আগে থিওরি করি পরে অঙ্ক করি। বাট এইটা বোঝার জন্য আমরা সবার ফার্স্টে হচ্ছে সাম করব, অ্যান্ড সাম করে তবে হচ্ছে আমরা হচ্ছে এই কনসেপ্টটা বুঝবো। তো এক্সারসাইজে, তো আমরা এনসিইআরটির এক্সারসাইজ 2.2 এর ফার্স্ট সামটা করব। কি বলেছে? বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দি পলিনোমিয়াল 5x minus 4x square plus 3 at x equals to 0, x equals to -1, x equals to 2। মানেটা কি? একটা পলিনোমিয়াল রয়েছে, এইটা সেই পলিনোমিয়াল ভ্যালু আমার এই কটা তিনটে ডিফারেন্ট ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে। তো সর্বপ্রথমে অঙ্কটাকে করি দেখ। তো লেট px equals to 5x minus 4x square plus 3। ঠিক আছে? ফার্স্ট পার্ট কি বলেছে? এক্স ইকুয়ালস টু জিরোতে ক্যালকুলেট করতে হবে। এই যে এক্স যখন জিরো তখন পি এর ভ্যালুটা কত তোমায় ক্যালকুলেট করতে হবে। তো এই জায়গায় এক্স এর জায়গায় জিরো বসা। তো নাও, একেরটা কি বলছি, পি জিরো, এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি। তো যেখানে যেখানে এক্স রয়েছে, যেখানে যেখানে এক্স আছে সেই সমস্ত জায়গায় জিরো বসাতে শুরু কর। মাইনাস 4 টাইমস জিরো স্কোয়ার প্লাস 3, 5 0 0। 4 টাইমস জিরো স্কোয়ার বলতে কি 4 টাইমস জিরো প্লাস 3,
তো এটা হলো কি 0 - 0 + 3, তাহলে p0 এর ভ্যালু কত? 3 আসলো। নাম্বার 2 এরটা কর। নাম্বার 2 কি বলেছে? x = -1, ঠিক আছে? তো x এর জায়গায় কি বসাবো? -1 বসাবো। তো x কি, এবার ফর্মুলাটা কি ছিল? 4x, এই 5x - 4x² + 3। তো 5 × -1, যে জায়গায় x ছিল, যে জায়গায় x ছিল সেই জায়গাগুলোতে -1 বসাচ্ছি। -4 টাইমস -1² অ্যান্ড লাস্টে হচ্ছে +3। তো ক্যালকুলেট কর। 5 টাইমস -1 মানে -5, -4 টাইমস -1² স্কোয়ার প্লাস আর 1² 1। তো ভিতরে হয়ে গেল কি এটা +1 বা শুধু 1, আর লাস্টে পড়ে আছে 3। তো এটা আসলো -5 -4 +3, মাইনাসে মাইনাসে -5 -4, মাইনাসে মাইনাসে প্লাস 5 and 4 9, বড়টার আগে মাইনাস আছে। তো দিস ইজ -9 + 3 -6। এর ভ্যালু কত আসলো? -6। ওকে, আচ্ছা অন্যভাবে দানা এটাকে বক্স করছি। আগেরটার ভ্যালু এসেছিল 3, এটার ভ্যালু এসছে আমার -6। দিস ইজ -6। এবার লাস্ট ওয়ান ক্যালকুলেট করি। লাস্ট ওয়ান ক্যালকুলেট করছি x = 2 তে। p = 2, এই x = 2 তে p2 কত হবে? 5x, মানে 5 × 2 - 4x², 4 টাইমস 2² ওকে, অ্যান্ড +3 ক্যালকুলেট কর। 5 to 10 -4 টাইমস 4 +3। তো 10 - 16 + 3 -6 + 3। ওকে, তো এটা আসলো কত? -6 + 3 -3 আসলো। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে পলিনোমিয়ালে ভ্যালু বার করা। ওকে, এইবার আমি এইখানেই তোকে একটা এক্সট্রা ইনফরমেশন দেবো। এক্সট্রা ইনফরমেশনটা কিরকম ভাবে, ধর আমি তোকে আরেকটা পলিনোমিয়াল দিচ্ছি, ঠিক আছে? পলিনোমিয়ালে ভ্যালু বার করাটা শিখলি, এক্সারসাইজ করে রেখে দিয়েছি, এক্সট্রা ইনফরমেশনটা এখানেই দিই। ধর আমি বললাম লেট px = x + 1, এটাও তো একটা পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটার নাম কি? দুটো টার্ম আছে, দুটো টার্ম বলতে এটাকে বাইনোমিয়ালও বলা যায়। এবার আমি বলছি p of -1 ক্যালকুলেট কর। p of -1 যখন ক্যালকুলেট করছিস তখন x এর জায়গায় -1 বসাচ্ছি, 0 চলে আসলো, হ্যাঁ কি না? p of 2 ক্যালকুলেট কর। p of 2 ক্যালকুলেট করলে কত আসে? 2 + 1 3, এটা কি 0 আসলো? 0 আসলো না। p of 3 ক্যালকুলেট কর, কত আসলো? 3 + 1 4, সব আসছে। তার মানে দেখছি যে আমি যখন x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসাচ্ছি তখন px এরও ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট আসছে, হ্যাঁ কি না? এইবার জিরো অফ এ পলিনোমিয়াল কি জিনিস বলতেই পারিস যে দাদা এতবার করে তুমি ঘুরিয়ে যাচ্ছ, জিরো অফ এ পলিনোমিয়াল কিছু বলছো না। দেখ, আমি এক্স এর তো ডিফারেন্ট ভ্যালু বসিয়েছিলাম, -1 বসিয়েছিলাম, 2 বসিয়েছিলাম, 3 বসিয়েছিলাম, আরও কেউ চাইলে অন্য ভ্যালু বসাতে পারিস। কিন্তু এদের মধ্যে পার্টিকুলারলি এমন একটা ভ্যালু আছে যে ভ্যালুটা যখন আমি পলিনোমিয়ালে বসাচ্ছি পলিনোমিয়ালের ভ্যালু 0 চলে আসছে। বলতে পারবি সেটা কোন ভ্যালু এই তিনটে কেসের মধ্যে? কি বললাম আবারও বলছি শোন, এক্স এর এমন একটা ভ্যালু নিয়েছি যার জন্য এই px এর ভ্যালু 0 এসে গেছে, বাদ বাকি অন্য কোনো নাম্বারের জন্য আসেনি। সেটা কে বলতো? এই যে x = -1, যখন আমি x এর জায়গায় -1 বসাচ্ছি তখন এর ভ্যালুটা কত আসছে? 0 তো। তাহলে আমি এই -1টাকে বলবো জিরো অফ দ্য পলিনোমিয়াল। তো বললে কি কেস দাদা, বুঝতে পারলাম না, একটু দেখ, একটু এবার আমি ডেফিনেশনটা লিখবো। জিরো, সরি, জিরো অফ আ পলিনোমিয়াল fx বা px, যেভাবে যে বলতে পারি, জিরো অফ এ পলিনোমিয়াল fx is that or those values of x for which fx equals to 0। মানে বাকি বাংলা ভাষায় বলতে গেলে জিরো অফ এ পলিনোমিয়াল হচ্ছে এক্স এর সেই ভ্যালু যার জন্য পলিনোমিয়ালের ভ্যালু 0 হয়ে যাবে। ওকে, তার মানে যেমন ধর আমি একটা এক্সাম্পল নিচ্ছি, লেট fx equals to x + 2, বলতো এর 0 কত হবে? তো fx মানে ধর আমি বললাম যে এর 0, এই পলিনোমিয়ালটা 0 কি করে বার করব?
এফ এক্স ইকুয়ালস টু জিরো, এফ এক্স ইকুয়ালস টু জিরো নিলে কি হচ্ছে, এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, অ্যান্ড দেয়ারফর এক্স ইকুয়ালস টু মাইনাস টু। তো এক্স ইকুয়ালস টু মাইনাস টু বসা এখানটাতে, এই জায়গাটাতে এক্স ইকুয়ালস টু মাইনাস টু বসা, কি আসছে, এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস টু, জিরো, হ্যাঁ কি না? তার মানে এই এই লাইনটা লেখার দরকার নেই, এই লাইনটা চেকিং এর জন্য দেখালাম। তো এক্স এর কোন ভ্যালুর জন্য এই পলিনোমিয়ালটার ভ্যালু জিরো আসছে, মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা বলবো দেয়ারফর এক্স ইকুয়ালস টু মাইনাস টু is a zero of the polynomial fx। বুঝতে পেরেছিস? মোটামুটি এই কনসেপ্ট ছিল যে পলিনোমিয়ালে জিরো বলতে কোন ভ্যালুকে বোঝায়, সেই ভ্যালুটাকে বোঝায়, সেই এক্স ভ্যালুটাকে বোঝায় যার জন্য এফএক্স এর ভ্যালু জিরো হবে। তুই বললি দাদা এখনো ক্লিয়ার হলো না, খুব একটা ক্লিয়ার হলো না। তো কি করে কি করব? তো তবুও বলছি এক্ষুনি ভিডিও ছাড়ার কোনো দরকার নেই, ভিডিওটাকে ফুল দেখবি, যেমন বলে রেখে দিয়েছি যে ফুল দেখার পরে কোনো ডাউট থাকবে না। তো ফুল দেখ আগে, তারপর বলিস। এবার আমরা একটু এক্সারসাইজে আসি, ঠিক আছে? মানে এক্সারসাইজের পরের পার্টটাতে, পরের পার্ট বলেছে যে, যেমন ধর এইটা, ফাইন্ড পি জিরো পি ওয়ান অ্যান্ড পি টু ফর ইচ অফ দি ফলোয়িং পলিনোমিয়ালস, পি জিরো পি ওয়ান অ্যান্ড পি টু ফর ইচ অফ দি ফলোয়িং পলিনোমিয়ালস। তো অ্যান্সার ওয়ান এরটা। ওকে, আচ্ছা এই পেজটাকে একটু রিঅর্গানাইজ করি, দাঁড়া, এটা এখানে দিয়ে দিই। আচ্ছা, তো ফার্স্ট কেস কি বলেছে, ফার্স্ট কেস বলেছে পি ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার কি ক্যালকুলেট করতে বলেছে, পি জিরো পি ওয়ান আর পি টু, ঠিক আছে? তো পি জিরো বল, দেন পি জিরো কি হচ্ছে, জিরো স্কোয়ার মাইনাস জিরো প্লাস ওয়ান। কেন, যে সমস্ত জায়গায় ওয়াই ছিল সে সমস্ত জায়গায় আমি জিরো বসিয়ে দিচ্ছি। তো জিরো স্কোয়ার বলতে জিরো, মাইনাস জিরো প্লাস ওয়ান, আলটিমেটলি অ্যান্সার আসলো কত, ওয়ান। পি অফ, তারপর কি ক্যালকুলেট করতে বলেছে, ওয়ান। পি অফ ওয়ান কি হবে, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো আর ওয়ান ওয়ান। পি অফ টু কি হবে, পি অফ টু হবে টু স্কোয়ার, কি করে ক্যালকুলেট করছি, এই ওয়াই এর জায়গায় খালি টু বসিয়ে দিচ্ছি, ওকে? টু স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে ফোর মাইনাস টু প্লাস ওয়ান, ফোর মাইনাস টু টু, অ্যান্ড ওয়ান প্লাস ওয়ান থ্রি। তো ব্যাস এই ভ্যালুগুলো আমার বার হয়ে গেল, এগুলোই আমাদের অ্যান্সার ছিল, ওকে? এই সবগুলোই আমার অ্যান্সার ছিল। এবার পরেরটা, সেকেন্ড কেস। সেকেন্ড কেস কি বলেছে, পিটি, পিটি কি হতো বলেছে, পিটি বলেছে টু প্লাস টি, টু প্লাস টি প্লাস টু টি স্কোয়ার মাইনাস টি কিউব। তো এবার আবার কি, আবার সেই একই, পি জিরো ক্যালকুলেট করতে হবে, পি ওয়ান করতে হবে, অ্যান্ড পি টু করতে হবে। পি জিরো বলতে কি, টু প্লাস জিরো প্লাস টু ইন্টু জিরো স্কোয়ার মাইনাস জিরো কিউব, তাই তো? যে সমস্ত জায়গাগুলোতে টি ছিল আমি সেই সমস্ত জায়গায় খালি জিরো বসাচ্ছি, ঠিক আছে? সেই সমস্ত জায়গায় আমি খালি জিরো বসিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের কত ক্যালকুলেট করতে হবে, পি অফ জিরো ক্যালকুলেট করতে হবে। তো টু প্লাস জিরো প্লাস টু ইন্টু জিরো মাইনাস জিরো, তার মানে টু প্লাস জিরো মাইনাস জিরো, সে আলটিমেটলি অ্যান্সার কত, টু। পি অফ ওয়ান কত, পি অফ ওয়ান, পি অফ ওয়ান হচ্ছে টু প্লাস ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার, টু ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান কিউব। কি করলাম, এই যে ফর্মুলাটা ছিল এখানে খালি টি এর জায়গায় ওয়ান বসাচ্ছি, ক্যালকুলেট করে এটাকে কত হচ্ছে, টু প্লাস ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার, তার মানে টু ইন্টু ওয়ান, আর ওয়ানের কিউব কি, ওয়ান। তাহলে এটা আসলো থ্রি প্লাস টু ইন্টু ওয়ান, টু মাইনাস ওয়ান, থ্রি প্লাস টু ফাইভ মাইনাস ওয়ান ফোর, ওকে? পি টু কত হবে, পি টু হচ্ছে, খালি টি এর জায়গায় টু বসাবো, এইখানে টি এর জায়গায় টু বসাবো, টু প্লাস টি প্লাস টু টি স্কোয়ার মাইনাস টি কিউব। তো টু প্লাস টু প্লাস টু ইন্টু টু স্কোয়ার মাইনাস টু কিউব, তাই এটা কত আসলো, ফোর প্লাস টু ইন্টু ফোর মাইনাস টু কিউব বলতে এইট, তো ফোর প্লাস এইট মাইনাস এইট, দ্যাট ইজ ফোর। বুঝতে পারলি, তিনটে অ্যান্সারই বার হলো।
তিনটে অ্যান্সারই বার হলো। ওকে, এবার পরের কেসটা নাম্বার 3। এখান থেকে করাতে শুরু করি। দেখ নাম্বার 3 এবার কি বলেছিল, বলেছিল px ইকুয়ালস টু এক্স কিউব, px ইকুয়ালস টু এক্স কিউব, দেন p0 কি হবে রে, p0 হবে 0 কিউব, 0 কিউব মানে 0, p1 কত হবে 1 এর কিউব, তার মানে 1 টাইমস 1 টাইমস 1, তার মানে 1, p2 কত হবে, p2 হবে 2 কিউব, 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 8। এই তিনটে ভ্যালু বার হলো, কি কি 0 0 অ্যান্ড 8, তাই তো। এবার এখানটাতে খেয়াল কর, px ইকুয়ালস টু এক্স কিউব বলেছিল, তো আমি তো x এর বিভিন্ন ভ্যালু বসাচ্ছি, কিন্তু x এর কোন ভ্যালুর জন্য এই px এর ভ্যালু 0 আসলো, x যখন আমি 0 বসিয়েছি, ঠিক আছে। তো সেই কারণে বলা হয় এইখানটাতে দিস 0 0 অফ px, ঠিক আছে। যে ভ্যালুর জন্য x এর যে ভ্যালুর জন্য পলিনোমিয়ালের ভ্যালু 0 আসবে, ঠিক আছে, তাকে বলা হবে 0 অফ px। বাদ বাকি কোনো জায়গায়, এই জায়গাগুলোতে আমি কোনো ভ্যালুটাকে, যেমন ধর 0 1 2, কোনোটাকে হচ্ছে এই পলিনোমিয়ালটা, এই যে পিটি পলিনোমিয়ালের 0 বলতে পারবো না, 0 বলতে পারবো না। কেন বলবি, দেখ এখানেও 0 লেখা আছে, কিন্তু এটাকে পিটি পলিনোমিয়ালে 0 বলা যাবে না। কেন বলা যাবে না, বিকজ টি এর ভ্যালু যখন আমি 0 বসাচ্ছি তখন আমার অ্যান্সার কত আসছে, 2 আসছে। আমার অ্যান্সার যেন 0 আসে, অ্যান্সার তো কোথাও 0 আসেনি, দেখ এখানে 2 এসছে, এখানে 4 এসছে, এখানে 4 এসছে, কোথাও কি 0 এসছে, 0 যেহেতু আসবে না, তাহলে এইখানে আমার 0 কিন্তু এই পলিনোমিয়ালে 0 হবে না, ঠিক আছে। তো পলিনোমিয়ালে বারবার বলতে গেলে, পলিনোমিয়ালে 0 কাকে বলা হয়, পলিনোমিয়ালে 0 বলা হয় সেই ভ্যালু অফ এক্স কে, সেই ভ্যালু অফ এক্স যার জন্য পলিনোমিয়ালের ভ্যালু কিন্তু 0 হয়। ক্লিয়ার? আমরা আরো এক্সাম্পল করবো, আবার বুঝবো, দেখবি আবার আমি জিনিসটাকে বোঝাবো, তো চাপ নেই। যতবার করাতে হবো, যেখানে যেখানে দেখবি আমি চান্স পেয়ে যাবো, সেখানে আমি আবার বোঝাবো। নাম্বার 4টা, নাম্বার 4 বলেছে px ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাই তো, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এই যে কেসটা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, কি ক্যালকুলেট করতে হবে, p0 p1 p2, p0 p1 p2, দেন p0 কত হবে, p0 হবে 0 মাইনাস ওয়ান ইন্টু 0 প্লাস ওয়ান, 0 মাইনাস ওয়ান মানে কি রে, মাইনাস ওয়ান ইন্টু 0 প্লাস ওয়ান, তার মানে আলটিমেটলি মাইনাস ওয়ান। p1 কত হবে রে, 1 মাইনাস ওয়ান ইন্টু 1 প্লাস ওয়ান, তার মানে 0 ইন্টু 2, তার মানে 0। আর p2 কত হবে, p2 হবে 2 মাইনাস ওয়ান ইন্টু 2 প্লাস ওয়ান, তার মানে 1 ইন্টু 3, দ্যাট ইজ 3। তো তিনটে ভ্যালু আমরা কি কি পেলাম, মাইনাস ওয়ান, 0 আর 3। আবার এই কেসটাতে দেখ, এখানে p একটা পলিনোমিয়াল ছিল, তো px ইকুয়ালস টু দিস, তার মধ্যে আমি px এর তিনটে ভ্যালু পাচ্ছি, একবার মাইনাস ওয়ান পাচ্ছি, একবার 0 পাচ্ছি, আর একবার কত 3 পেলাম। কিন্তু px এর ভ্যালু 0 কখন পেয়েছি, যখন আমি x এর ভ্যালু 1 বসিয়েছি, তাই তো, x এর ভ্যালু 1 বসিয়েছি, তখন আমি px এর ভ্যালু হচ্ছে 0 পেয়েছি। তাহলে এই যে 1টা আছে, এই যে 1টা, এই 1টাকে বলবো 0 অফ px। কেন, কারণ এই 1 যখন বসাচ্ছি তখন px এর ভ্যালু কি আসছে, 0 আসছে, ঠিক আছে। তো তুই তাহলে বলবি, আচ্ছা এবার এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, যে 0 অফ এ পলিনোমিয়াল কি একটাই হয়, 0 অফ এ পলিনোমিয়াল কি একটাই হয়। তো একটু এক্সট্রা ইনফো এখানে দিয়ে দেখ, এক্সট্রা ইনফো দেখ, এই যে px টা এখানটায় ছিল না, px টা এখানে কি ছিল, x মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। এই ফাংশনটার কটা জিরো জানিস, এই যে ফাংশনটা, এই ফাংশনটার কটা জিরো, এই পলিনোমিয়াল ফাংশনটার কটা জিরো জানিস, দুটো জিরো। কেন বলতো, দেখ জিরো কাদের বলা হয়, যার জন্য px ইকুয়ালস টু জিরো হবে, অ্যান্ড px ইকুয়ালস টু জিরো মানে কি, x মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এবার তোরা জানিস তো যে দুটো নাম্বার, এটা মাঝখানে কিছু নেই, মানে ডট আছে, মাল্টিপ্লিকেশন আছে, দুটো নাম্বারের যদি প্রোডাক্ট জিরো হয়, মানে মাল্টিপ্লিকেশন যদি জিরো হয়ে থাকে, তার মানে হয় এটা জিরো হবে, নয় এটা জিরো হবে, বা দুটোই একসাথে জিরো হবে, তাই তো। তো এর মানে কি, এর মানে হচ্ছে আইদার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর
এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাই তো? হয় এটা জিরো, নয় এটা জিরো। তো দেয়ারফোর আইদার এক্স মাইনাস ওয়ান যদি জিরো হয়, তো এই মাইনাস ওয়ানটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে, প্লাস ওয়ান। দেয়ারফোর আইদার এক্স ইকুয়ালস টু ওয়ান অর এক্স ইকুয়ালস টু, এখানে প্লাস ওয়ান আছে, ওই সাইডে গেলে কি হবে, মাইনাস ওয়ান। তো আইদার এক্স ইকুয়ালস টু ওয়ান অর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। দেয়ারফোর zeros of px কার হবে, zeros of px are x equals to minus 1 and x equals to 1। তার মানে এই যে পলিনোমিয়ালটা ছিল, এর কটা জিরো পাচ্ছি আমরা, দুটো জিরো পাচ্ছি। এক তো x equals to minus 1 আর একটা হচ্ছে x equals to 1। তো x equals to 1 এর যে কেসটা সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। আমাদের যদি মাইনাস ওয়ান ক্যালকুলেট করতে বলতো পি অফ মাইনাস ওয়ান কত হবে, তাহলেও দেখছি জিরো আসবে। তো একটু সাইডে করি দেখ এরকম ভাবে, পি অফ মাইনাস ওয়ান বলতে কি, এখানটা বসা মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে মাইনাস টু ইন্টু জিরো। আর মাইনাস টু ইন্টু জিরো কি হবে, জিরো। তার মানে মাইনাস ওয়ান যেটা সেটাও একটা জিরো অফ পিএক্স, কারণ ওর জন্য তো পিএক্স এর ভ্যালু জিরো আসছে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? তো আমি যেখানে যেখানে এরকম ভাবে সুযোগ পাবো সেখানে সেখানে তোকে এরকম ভাবে বলে রেখে দেবো কনসেপ্টটাকে নিয়ে। তো কনসেপ্টটাকে নিয়ে কোনো চাপ নেই। তবুও যদি কারোর মনে হয়ে থাকে, দেখ আমার তো মনে হচ্ছে না যে অনলাইন ক্লাসের এটা একটা জিনিস যে আমি এখান থেকে যখন ক্লাস করি তখন আমি বুঝতে পারছি না যে তোরা আদার এন্ডে থেকে এই জিনিসগুলোকে বুঝতে পারছিস কি পারছিস না। তবে আশা করি যেভাবে বলছি বুঝতে পেরে যাবি। তাতেও যদি মনে হয় কারুর, তারপরেও যদি কারুর মনে হয় যে না সে কোথাও বুঝতে পারিসনি, হতেই পারে, এটা খুব স্বাভাবিক জিনিস যে এরকম ভাবে অনেকের মধ্যে, তোদের মধ্যে এরকম ফ্যাক্টর থাকে যে সবাই বুঝতে পারছে আমি বুঝতে পারছি না, থাক স্যারকে বলার কোনো দরকার নেই বা দাদাকে বলার কোনো দরকার নেই। এই কাজগুলোকে যদি কোনোদিন করিস না, তাহলে কিন্তু ম্যাথসে ভালো নাম্বার তুলতে পারবি না। অবভিয়াসলি এটা হয়, কারণ কেউ ধর এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা ওয়ান গোতে পড়লো বুঝে গেল, কাউকে হয়তো দুবার পড়তে হয়, কারোর ক্ষেত্রে সেটা তিনবার পড়তে হয়, কারোর ক্ষেত্রে চারবার পড়তে হয়, কাউকে পাঁচবার পড়তে হয়। তো সবাইকার ক্ষেত্রে জিনিসটা আলাদা হয়। এবার ধর যে তিনবার পড়লে পুরো জিনিসটা বুঝে যেত, সে যদি দুবার পড়ে জিনিসটাকে ছেড়ে রেখে দেয়, তাহলে তো সে কখনোই বুঝলো না, তাকে তো তিনবার করতেই হবে না। বা যে পাঁচবার পড়লে তবে বুঝতে পারে, তো পাঁচবার পড়ে যদি সে যদি তিনবার পড়ে ছেড়ে রেখে দেয়, তো তার তো সেই বোঝাটা হলো না, হ্যাঁ কি না? অন্য একটা এক্সাম্পল দিয়ে বলছি দেখ, ধর আমি কোনো একটা এক্সাম দেবো, ঠিক আছে? তোর ইউপিএসসি বলি, ইউপিএসসি এক্সামের কথা শুনেছিস, ওকে? ইউপিএসসি এক্সামে এরকম বহু ক্যান্ডিডেট দেখতে পাবি যারা ইউপিএসসি, মানে আমি বলে রেখে দিই ইউপিএসসি এক্সামটার ব্যাপারে। ইউপিএসসিতে ছবার অ্যাটেম্প দিতে পারিস, মানে তুই ইউপিএসসি এক্সামটা ছবার দিতে পারবি। তো এক দুই তিন চার পাঁচ ছয়, ছবার দিতে পারিস। অনেক সময় এরকম নিউজ রিপোর্ট খুলবি, দেখবি দেখা যাবে যে কেউ একজন আছে যে সিক্সথ অ্যাটেম্পটে না ফার্স্ট হয়ে গেছে। এমন একটা ক্যান্ডিডেট আছে যে সিক্সথ অ্যাটেম্পটে এআইআর ওয়ান নিয়ে এসছে, আর সে তার আগের যে অ্যাটেম্পটগুলো ছিল সেই সমস্তগুলো অ্যাটেম্পটে সে ফেল করেছে। ভালোভাবে ভাববি, এই কেসটা ভালোভাবে শুনবি। এমন একটা ক্যান্ডিডেট আছে যে সিক্সথ অ্যাটেম্পটে, তার লাস্ট অ্যাটেম্পটে সে ফার্স্ট হয়েছে, বাট তার আগের যে অ্যাটেম্পটগুলো আছে সেই অ্যাটেম্পটগুলোতে সে ফেল করে গেছে। এবার ভাব, এই ক্যান্ডিডেটটা যদি থার্ড অ্যাটেম্পটের পরে আর পরীক্ষাই না দিত, তাহলে সিক্সথ অ্যাটেম্পটে এসে সে কি কখনো শিখতে পারতো, বা সে কি কখনো হচ্ছে তোর ফার্স্ট হতে পারতো? পারতো না। ঠিক তেমনি তোদের ক্ষেত্রেও যদি ওয়ান গোতে না বুঝিস, তাহলে সেকেন্ড গো দিবি, সেকেন্ড গোতে যদি না বুঝিস থার্ড গো দিবি, থার্ড গোতে যদি না বুঝিস ফোর্থ, ফোর্থ না হলে ফিফথ। মেন কথা হচ্ছে যে দেখে থাকবি, একবার না বুঝলে বারবার চেষ্টা করবি, দেখবি ঠিক বুঝতে পেরে যাবি, ওকে? তো সেই কারণে বলে রেখে দিচ্ছি, যারা ভিডিওটাকে বুঝতে পারছিস না তারা একবার ভিডিওটাকে রিপ্লে করিস, এবং যদি মনে হয় যে তাতেও বুঝতে পারছি না, তাহলে ফিল ফ্রি টু রিচ আউট টু মি, মানে আমাকে কিভাবে, আমাকে জিজ্ঞাসা করে রেখে দিবি। আমার ডিসক্রিপশন গ্রুপ রয়েছে, কমেন্ট বক্সে ডাইরেক্ট আমাকে আস্ক করতে পারিস যে স্যার আমি ওটা বুঝতে পারিনি এরকম ভাবে, বা দাদা আমি ওটা বুঝতে পারিনি, আমি হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই, ওকে? বোঝাটা নিয়ে ব্যাপার। তো চল বেশি দেরি না করে পরেরটা করে দেখ। পরের কি বলেছে, অ্যান্ড এটা হয়ে গেলে হয়ে যাবে আমাদের। বলেছে ভেরিফাই whether following আর জিরোস অফ দি পলিনোমিয়াল ইন্ডিকেটেড এগেনস্ট দেম। তো কিভাবে কাজটা করতে হবে আগে সেটা বলি দেখ। চেক করতে বলেছে ওগুলো জিরো কিনা, যে এইটা পলিনোমিয়াল দিয়ে রেখে দিয়েছে এতটা, বাদ বাকি এক্স বলে যেটা আছে সেটা জিরো কিনা চেক করতে বলেছে। তো পিএক্স কি বলেছে, পিএক্স বলেছে থ্রি এক্স প্লাস ওয়ান, আমাকে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই থ্রি জিরো কিনা চেক করবো। নাও কি করবি, খালি এক্স এর জায়গায় ওই মাইনাস ওয়ান বাই থ্রি লিখবি। তো এটা কি হলো, থ্রি টাইমস মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান,
এই এক্স এর জায়গাতেও লিখলাম -1/3। তো 3 টাইমস -1/3 কি হয়ে যাবে? -1 + 1। কেন -1? নিচে 3, ওপরে 3 কেটে যাবে, তো -1 পড়ে থাকবে। -1 + 1 0। তো দেখতে পাচ্ছিস এক্স এর ভ্যালু যখন আমি -1/3 বসাচ্ছি তখন পলিনোমিয়ালের ভ্যালু কত আসছে? 0 আসছে। অতএব x equals to -1/3 is a 0 of px। ক্লিয়ার? ওকে, পরেরটা আসা যাক। দুয়েরটা এই দেখ, একেরটা হয়ে গেছে, একেরটা দাগ দিয়ে দিই, 1 হয়ে গেছে। এরকম ভাবে দুয়েরটা আসা যাক। দুয়েরটা বলেছে px equals to 5x minus pi। দুয়েরটা বলেছে px equals to 5x minus pi। কততে ক্যালকুলেট করতে বলেছে? বলেছে x equals to 4/5 এ ক্যালকুলেট করো। তো 4/5 বসা x এর জায়গায়, 4/5 বসালাম, তাহলে এটা হয়ে গেল কি 5 টাইমস 4/5 মাইনাস পাই। তো এইখানকার 5 এখানকার 5 কেটে গেলে পড়ে আছে কি 4 মাইনাস পাই। এখন 4 মাইনাস পাই কি 0? 4 মাইনাস পাই তো 0 নয়। তো 4 মাইনাস পাই যেহেতু নট ইকুয়ালস টু 0, therefore x equals to 4/5 is not a 0 of px। বুঝতে পেরেছিস? যদি ফাইনাল ভ্যালুটা আমার 0 আসতো তাহলে আমি বলতাম যে is a 0 of px, কিন্তু ফাইনাল ভ্যালু তো 0 আসেনি, তাহলে বলবো is not a 0 of px। ওকে, পরেরটাতে আসা যাক। আশা করি বুঝতে পারছিস। নাম্বার 3, px equals to x square minus 1। px equals to x square minus 1। এবার দুটো ভ্যালু চেক করতে বলেছে, 1 আর -1 এ। তো দেখা যাক। তো p of 1 ক্যালকুলেট করি। 1 কি হবে? 1 স্কয়ার মাইনাস 1, 1 স্কয়ার মানে 1, -1 0। আর p of -1 কি হবে? -1 এর হোল স্কয়ার -1। তো -1 এর হোল স্কয়ার কি +1, সেখান থেকে 1 বাদ দিলে 0। তার মানে দেখ, যখন যদি 1 বসাই বা -1 বসাই, দুটো ক্ষেত্রেই ভ্যালু কত আসছে? 0 আসছে। দেয়ারফর x equals to -1, 1 আর zeros of px। ক্লিয়ার হয়ে গেল। পরেরটা নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে? বলেছে px equals to x plus 1 x minus 2। px equals to x plus 1 x minus 2 কিসে কিসে ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট করতে হবে আমার -1 আর 2 তে। তো p of -1 ক্যালকুলেট করি। p of -1 কি আসছে? -1 plus 1 into -1 minus 2। -1 plus 1 মানে কি 0, আর ওটা -3, তার মানে 0। আর p of আর একটা কত ক্যালকুলেট করতে বলেছে? p of 2, তাই তো? p of 2 কত আসছে? এখানে বসা x এর জায়গায়, এই যে এখানটা 2 বসাবো। তো 2 plus 1 into 2 minus 2, তার মানে 3 into 0 0। therefore এখান থেকে বলতে পারি x equals to -1 2 আর zeros of px। ক্লিয়ার? ওকে, আর একটা পেজ অ্যাড করি দাঁড়া। হলো এটা। নাও নাম্বার 5। নাম্বার 5 কি বলেছে? px equals to x square x equals to 0 তে চেক করতে হবে। px equals to x square। নাও p0 কত? p0 হচ্ছে 0 স্কয়ার and 0 স্কয়ার 0। therefore x equals to 0 is a 0 of px। তাই তো? নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে? px equals to lx plus n। এটা একটা ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ, তা না যেগুলো হয়ে গিয়েছে সেগুলো দিয়ে রেখে দিই, এটাও হয়ে যাবে আমাদের। px equals to lx plus n। px equals to lx plus n। দাঁড়া আমি এখানেও স্টার মেরে রেখে দিই, এই অঙ্কটা দেখি। px equals to lx plus n। এবার কোন ভ্যালুতে চেক করতে বলেছে? x equals to -m/l। x equals to -m/l। তো x এর জায়গায় বসাচ্ছি -m/l। তাহলে এখানেও x এর জায়গায় বসাবো -m/l। আর এটাই তো, এই l কেটে গিয়ে কি পড়ে আছে? -m plus m, -m plus m 0, তাই তো? therefore x equals to -m/l is a 0 of
px, তাই তো? এই যে এর জন্য তো ভ্যালু কত আসছে, মাইনাস এম বাই এল বসাতে ভ্যালু জিরো আসছে, তাহলে ইজ জিরো অফ px। ঠিক আছে, পরেরটা। আজ ভিডিওটা 30 মিনিটস হচ্ছে একটু বড় হচ্ছে, কারণ ধর আর আর 10-15 মিনিট এক্সট্রা, তো একটুখানি ক্লাস করে নে, তাহলে আর কিছু বাকি থাকে না। টু হচ্ছে, এই 7 হচ্ছে px ইকুয়ালস টু 3x² মাইনাস 1 বলেছে, px ইকুয়ালস টু 3x² মাইনাস 1 বলেছে। আর কোন কোন ভ্যালুজে চেক করতে হবে, ভ্যালুজ চেক করতে হবে -1/√3, এই যে -1/√3 আর 2/√3। ঠিক আছে, তো করি। p অফ -1/√3, তো 3 টাইমস -1/√3 স্কোয়ার মাইনাস 1, এক্স এর জায়গায় খালি -1/√3 বসাচ্ছি, এটা ভালোভাবে দেখবি। মাইনাস স্কোয়ার বলতে কি, মাইনাসে মাইনাসে প্লাস, তো লেখা না লেখা সমান। 1 স্কোয়ার কত 1, আর √3 কে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় রে, √3 কে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে রুট রুট কেটে যায়, যেহেতু দু জায়গাতেই রুট আছে, অ্যান্ড পড়ে থাকবে, বা আরো ভালোভাবে দেখ, √3 টাইমস √3, তার মানে কি হবে, একটাই রুট থাকবে আর ভিতরে 3 টাইমস 3 চলে আসবে, এই দুটো 3 থেকে একটাই 3 বাইরে আসে। ওকে, তো এটা হলো কি 3 মাইনাস 1, তো 3 টাইমস 3 কেটে গিয়ে 1, 1 মাইনাস 1 0। ওকে, এবার পরেরটা ক্যালকুলেট করি। পরেরটা কত বলেছে, p অফ 2/√3, p অফ 2/√3, তার মানে 3 টাইমস 2/√3 হোল স্কোয়ার মাইনাস 1, 3 টাইমস 4/3 মাইনাস 1, 3 3 কাটলো, 4 মাইনাস 1, দ্যাট ইজ 3। তাহলে দেখ এখানে খালি একটা জিরো পাচ্ছি, যেটা কিনা এইটা, এটা কিন্তু জিরো নয়। ঠিক আছে, তো এর অ্যান্সার কি করে লিখবো, therefore x equals to -1/√3 is a 0 of px, আর x equals to 2/√3, যেটা 2/√3 is not a 0 of px। বুঝতে পেরেছিস? পরেরটা তার সাথে, পরেরটা কি বলেছে, আচ্ছা আমি সবকটা করিয়ে দিলাম, তো এখানে সবকটা করিয়ে দিলাম, জাস্ট এই একটা তোকে হোমওয়ার্ক দিয়ে রেখে দিচ্ছি, এটা ইজি কিন্তু খুব একটা টাফ কিছু না, এটা করিস। এই ডেটটা আমি এখানে লিখেও দিলাম, এই ডেটটা হোমওয়ার্ক বলে, এই ডেটটা, এই ডেটটা হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, না পারলে আমাকে জানাস। এবার পরেরটাতে আসা যাক। পরেরটাতে কি বলেছে, অ্যান্সার 1, কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য জিরো অফ দি পলিনোমিয়াল ইন ইচ অফ দি ফলোইং কেসেস। বলছে এবার পলিনোমিয়াল গুলো তোমাকে দিয়ে রেখে দিয়েছে, তোমায় তার জিরো বার করতে হবে। তো দেখ এটাও কত ইজি একটা প্রবলেম। তো জিরো বার করতে গেলে কি হয়, আমরা জানি যে জিরো অফ এ পলিনোমিয়াল ইজ দ্যাট ভ্যালু অফ এক্স ফর হুইচ পি এক্স ইকুয়ালস টু জিরো। তো ফার্স্ট কেস, এই যে ফার্স্ট কেসে পি এক্স ইকুয়ালস টু যদি জিরো করিস, তাহলে কি পাবি, পি এক্স ইকুয়ালস টু জিরো মানে এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কি না? যেহেতু পি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ফাইভ বলেছে, তাহলে পি এক্স ইকুয়ালস টু যদি জিরো করি, তাহলে এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো, অ্যান্ড এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো মানে কি, এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ ইজ দ্য জিরো অফ পি এক্স। তাই তো, এসব লিখতেও হবে না, তোর অ্যাকচুয়ালি অ্যান্সার এতটা, এইটুকানি করলেই হয়ে যাবে। ওকে, নাম্বার টু, ডুয়েটটা কি বলেছে, পি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ, তো পি এক্স ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স কি হবে, এক্স হবে ফাইভ, ব্যাস এটাই আমাদের অ্যান্সার, এই ফাইভটাই আমাদের অ্যান্সার। তারপরে বলেছে পি এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস ফাইভ, দেখ অঙ্কগুলো কতটা ইজি, পি এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস ফাইভ, তো তো পি এক্স ইকুয়ালস টু জিরো মানে কি, টু এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো, তাহলে টু এক্স কি হবে, মাইনাস ফাইভ, অ্যান্ড এক্স কি হবে, এক্স হবে -5/2, তো ব্যাস এইটা আমাদের অ্যান্সার। নাম্বার ফোর, নাম্বার ফোর কি বলেছে, পি এক্স 3x-2, তো পি এক্স যদি জিরো হয়, তার মানে 3x-2 জিরো হবে, 3x-2 যদি জিরো হয়, তাহলে 3x ইকুয়ালস টু 2 হবে, অ্যান্ড এক্স কত হবে, এক্স হবে 2/3, ব্যাস হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। নাম্বার ফোর, নাম্বার ফাইভ, পি এক্স ইকুয়ালস টু 3x, পি এক্স ইকুয়ালস টু 3x। আচ্ছা, তো
px ইকুয়ালস টু 0 মানে কি, px ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কি 0/3 and hence x equals to 0. তো এটা আমাদের অ্যান্সার। ওকে, নাম্বার 6, নাম্বার 6 এ px equals to 0 মানে কি, নাম্বার 6 এ কি বলেছিল রে, px এর ভ্যালু কত, নাম্বার 6 এ বলেছে px equals to ax, px equals to ax, তো ax equals to 0, তাহলে 0 ইকুয়াল x equals to 0/a। এইবার তোর এখান থেকে একটা কনসেপ্ট আসতে পারে যে দাদা আমরা জানি যে 0/0 ইজ আনডিফাইন্ড, তাই তো, 0/0 ইজ আনডিফাইন্ড, তাহলে a এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু পাগলা দেখ, a এর ভ্যালু নট ইকুয়াল টু 0 বলেছে, তার মানে a এর ভ্যালু 0 হবে না, তো ওরাও জানে, এমনি এমনি বক্স বানিয়েছে এনসিআরটি। তো দেখ আমাদের বলে রেখে দিয়েছে a নট ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু তাহলে কি হবে 0, অ্যাজ a নট ইকুয়ালস টু 0 গিভেন। বুঝতে পেরেছিস, এটা একটা ভালো প্রবলেম কিন্তু, দিস ওয়ান ইজ এ গুড প্রবলেম অ্যাকচুয়ালি বলতে গেলে। ওকে, এখানে কিন্তু a এর ভ্যালু যদি 0 হতো, এই কন্ডিশনটা যদি না দেওয়া থাকতো, তাহলে কিন্তু এই কোশ্চেনটা চ্যালেঞ্জের পর্যায়ে পড়ে যেত, যে এখানে যদি a এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে তো 0/0 আনডিফাইন্ড, কিন্তু সাথে সেই চ্যালেঞ্জ না পড়তে হয় সেজন্য ওরা অলরেডি এই জিনিসটা প্রোভাইড করে রেখে দিয়েছে, এমনি এমনি দেয়নি। ওকে, আচ্ছা, এবার এখানটাতে px ইকুয়ালস টু cx প্লাস d, লাস্ট প্রবলেম 7, 7 এ px ইকুয়ালস টু 0 মানে কি, cx প্লাস d ইকুয়ালস টু 0, তাহলে cx কি হচ্ছে, cx হচ্ছে মাইনাস ডি, এই প্লাস ডি যখন এই সাইডে আসবে তখন মাইনাস ডি হয়ে যাবে, তাহলে x কি হবে, x হবে মাইনাস ডি বাই সি, অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার। এবার তোর এখানে আবার কোশ্চেন আসতে পারে যে দাদা যদি সি 0 হয়ে যায়, ডিনোমিনেটর যদি 0 হয়ে যায়, তাহলে তো পুরোটা হচ্ছে আবার আনডিফাইন্ড হয়ে যাবে। দেখ তাহলে সেটাও নিশ্চয়ই বলে রেখে দিয়েছে যে সি নট ইকুয়াল টু 0, বুঝতে পেরেছিস, অ্যাজ সি নট ইকুয়াল টু 0 গিভেন। তো এর সাথে সাথে আমাদের এনসিআরটি এক্সারসাইজ যে 2.2 ছিল পুরোটা শেষ হয়ে গেল, বুঝতে পারলি, পুরোটা আমাদের শেষ হয়ে গেল, কোথায় গেল রে, এই যে এনসিআরটি এক্সারসাইজ 2.2টা পুরোটা শেষ হয়ে গেল। তো আশা করি আর কোনো অসুবিধা নেই। এবার জাস্ট লাস্ট দুটো জিনিস এখানে তোকে বলে রাখবো, যেমন ধর এই রেসপেক্টেই একটা এক্সাম্পল দিয়ে রেখে দেখি, যেমন লেট এক্স ইকুয়ালস টু 2, ঠিক আছে, এটাকে জানিস যে কি বলা হয়, এটাকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে, বলতো এর ভ্যালু কত, এর জিরো কত, মানে এক্স এর কোন ভ্যালুর জন্য এইটা জিরো হবে। আমি বলছি যে এটা এমন ভাবে ডিফাইন করা আছে যে এক্স এর সমস্ত ভ্যালুর জন্য px2 হবে, তাহলে তো এক্স এর এমন কোনো ভ্যালু নেই যেখানে জিরো হবে, কারণ অলরেডি বলেছি তুই যা বসাবি ভাষায়, যা বসাবি বসাকে যা, যে এক্স এর ভ্যালু যা বসাস 2ই আসবে অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার 2ই আসবে, তাহলে তুই এক্স এর ভ্যালু যাই বসাতে পারিস না কেন কখনো জিরো আনতে পারবি না। তাহলে এই কেসে বলতে পারা যায় যে হ্যাজ নো জিরো, তাই তো। তো এখান থেকে বলা হয় যে কনস্ট্যান্ট, আচ্ছা এটা আর লিখছি না, মোটামুটি জানবি যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের জন্য সাধারণত সেটা নো জিরো হয়। এবার এরই আরেকটা কেস, পরের কেস, এবং এর সাথে সাথে আমাদের এই ভিডিওটা শেষ হবে। তো লেট px ইকুয়ালস টু 0, ঠিক আছে, যেটাকে আমরা আগের দিন বলে রেখে দিয়েছিলাম যে এটাকে বলা হয় জিরো পলিনোমিয়াল বলে। এবার বলতো এখানে x এর কোন ভ্যালুর জন্য হচ্ছে px এর ভ্যালু 0 হবে, তুই বলবি লেট px ইকুয়ালস টু 0, px কিছু ডিফাইন করনি তো দাদা। আরে এইটাই হচ্ছে প্রবলেম, যে px যখন 0 হবে এইটাকে বলা হয় জিরো পলিনোমিয়াল। তো বলতো এখানে px এর 0 কে হবে, মানে আমার এই এই পলিনোমিয়ালটার আগে ডেফিনেশনটা বোঝ, এই ডেফিনেশনটা মানে হচ্ছে যে তুমি এক্স এর যাই ভ্যালু পুট করো না কেন তোমার পলিনোমিয়ালের ভ্যালু 0 আসবে। তাহলে আমার এখানে তুই এক্স ইকুয়ালস টু 1 বসা, 2 বসা, 3 বসা, 4 বসা, মাইনাস ইনফিনিটি বসা, প্লাস ইনফিনিটি বসা, যদিও সেই কনসেপ্টগুলো ঠিক না, মাইনাস তোর 1 লাখ বসা, প্লাস 1 লাখ বসা, যাই বসাস না কেন অ্যান্সার কি আসবে, জিরোই আসবে। তাহলে এই কেসটাতে বলা হয় যে এই কেসটাতে বলা হয় যে জিরো কি এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার ইজ আ জিরো অফ পিএক্স, বুঝতে পেরেছিস। তো এইটাই এই দুটো লাস্টে কেস ছিল, যে বলা হয় যে পিএক্স যদি একটা নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়, পি বা পিএক্স যদি কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়,
তার কোনো জিরো থাকে না। আর পিএক্স যদি জিরো পলিনোমিয়াল হয় তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার তার জিরো হবে, এবং এর সাথে আমার পলিনোমিয়ালের যে সেকেন্ড পার্টটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলি? তো আশা করি জিরো নিয়ে এর পরে আর কোনো অসুবিধা থাকবে না, কারণ আমরা খুব সুন্দরভাবে এটাকে বুঝে রেখে দিয়েছি। তবুও যদি মনে হয় কারুর যে না আমার এখনো অসুবিধা আছে, বারবার বলে রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মানে তোর, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। আমাকে যে কোনো টাইমে রিচ আউট করতে পারিস বা কমেন্ট সেকশনে জানাতে পারিস যে দাদা আমি ইয়াটা বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে রেখে দেবো। অ্যান্ড যদি মনে হয় যে ক্লাসটা ভালো লেগে রেখে দিয়েছে, সবাইকে বলে রেখে দিচ্ছি যে এই জিনিসটা একটুখানি শুনিস, যে প্লিজ শেয়ার ইওর ফিডব্যাক। ঠিক আছে? তো ফিডব্যাকটাকে একটু শেয়ার করিস, হ্যাঁ, কারণ ওটা না, ওটাই আমার কাছে অ্যাকচুয়ালি ফিউয়েলের মতো কাজ করে। ওই ফিউয়েল ছাড়া এই রকেট চলতে পারবে না। আর আরেকটা যদি আর যেটা বলে রেখে দিই, যদি যদি তোর মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে, ভিডিওটা তোর পছন্দ হয়েছে, বা তোর বন্ধুকেও কোনোভাবে হেল্প করতে পারে, বা আমাকেও যদি হেল্প করতে পারে, তাহলে তুই একটুখানি ওই কাজটাকে করে রেখে দিস, যেটা লাইক শেয়ার অ্যান্ড যেটা বলা হয় সাবস্ক্রাইব বলে যে জিনিসটা বলা হয়। আমি ফর্মালি এই কাজটা করতে পারি না, কোনো এডিটিং আমার হয় না। তো যেহেতু আমি ফার্স্ট টাইম করে রেখে দিয়েছি, তো তোদের কাছ থেকে এটা তোদের এন্ড থেকে করিস। ওকে? যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে যেটা করবো সেটা পলিনোমিয়ালস এর আর একটা থার্ড ক্লাস হবে, এবং মানে লেকচার 3 হবে, যেটা লেকচার 3 হবে, মানে সেটাও একেবারে জোর ধামাকার সাথে আমরা করে রেখে দেবো। মোটামুটি এই পলিনোমিয়াল বলিস বা ক্লাস 9-এ তোদের যে ভিডিও সিরিজগুলো আছে, ইভেন শুধু ক্লাস 9 না, সে প্রত্যেকটা ক্লাসে যে ভিডিও সিরিজগুলো আছে সেগুলোকে দেখার পরে তোদের আর কোনো কনসেপ্ট বাকি থাকবে না, এটুকুনি আমার গ্যারেন্টি। ওকে? তো তোরা নিজেরাও সেটা চেক করে নিতে পারিস। তো যাই হোক, আজকের আর না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, কিপ লার্নিং।